বার্নল দাওয়াই প্রত্যাহার কমিশনের। দক্ষিণ কলকাতার ডিইওর পোস্টে বিতর্ক দানা বাঁধে। ভোট দানে বাধা দিলে বার্নল বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন তিনি। সার্কুলারে বিতর্ক বাড়তেই পোস্ট প্রত্যাহার। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, চাপে পড়েই কি এই পোস্ট প্রত্যাহার করলেন ডিইও? হচ্ছে প্রশাসনিক মহল, তার কারণ যেভাবে এই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল, বিশেষ করে বার্নাল ও বোরোলিন পোস্টকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছিল। একদিকে যেমন রাজনৈতিক দলগুলির তরফে প্রশ্ন তোলা হচ্ছিল, তেমনি প্রশাসনিক মহলেও চর্চা হচ্ছিল। তার কারণ একাধিক জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা নির্বাচন কমিশনের 6 দফা গাইডলাইনকে সামনে রেখে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দেন তার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। একমাত্র ব্যতিক্রমী পোস্ট দেখা গেছিল দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের, যেখানে তিনি একটি হিন্দি গানকে ট্যাগ করেছিলেন, কার্যত ফিল্মি কায়দায় পোস্ট করেছিলেন, যেখানে তিনি বার্নাল ও বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন, আর যা নিয়েই চর্চা শুরু হয়। এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গোটা বিষয়টি নজরে আসে। তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি বিষয়টি নিয়ে লিখিত রিপোর্ট চেয়েছিলেন, এবং তারপরেই লিখিত রিপোর্ট আসার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পোস্টটি উইথড্র করলেন। এবং তোমাকে জানিয়ে রাখি কেন এই পোস্টটি করেছিলেন দক্ষিণ কলকাতার ডিও, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। কার নির্দেশে কেন বার্নল বোরোলিন পোস্ট কমিশনের? গত সোমবার বার্নল বোরোলিন দাওয়াই ডিইও। সোমবার বার্নল পোস্টের পর পদক্ষেপে কেন দেরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সোমরাজ, সোমবার এই পোস্ট হলো, তারপর বেশ কয়েকটা দিন লেগে গেল কমিশনের এটা বুঝতে যে এর একটা বিরূপ মনোভাব হতে পারে, তারপরে পদক্ষেপ। বিরোধীরা তো এই দেরি কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলছে। হ্যাঁ দেখো, একদমই যেটা তোমাকে বলছিলাম যে কার নির্দেশে তিনি এই পোস্ট করেছিলেন, কি উদ্দেশ্যে পোস্ট করেছিলেন, সেটাই মূলত জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে। এবং যেটা কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতা ডিও যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন যে তিনি সাধারণ মানুষের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা মাথায় রেখেই তিনি নিজেই এই পোস্টটি করেছিলেন। অর্থাৎ তিনি কারোর নির্দেশে পোস্ট করেননি, তিনি যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন সেটাকে মাথায় রেখেই তিনি এই হিন্দি গান অর্থাৎ ফিল্মি কায়দায় একটি হিন্দি গানকে তিনি ট্যাগ করেছিলেন, এবং তারপরেই তিনি এই বার্নাল ও বোরোলিনের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি রিপোর্টে এটাও জানিয়েছেন এতে যদি সাধারণ মানুষ বা ভোটারদের যদি কোনোভাবে তারা আঘাত পান তাহলে তিনি পোস্টটি উইথড্র করে নেবেন, এবং তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশেই পোস্টটি উইথড্র করে নেওয়া হয়। এবার তুমি যে দ্বিতীয় প্রশ্নটি করলে কেন এত দেরিতে দক্ষিণ কলকাতার ডিও রেসপন্স করলেন, যেটা তোমাকে জানিয়ে রাখি, গত সোমবার তিনি এই পোস্টটি করেন এবং তারপর এটি নিয়ে চর্চা শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জমা পড়ে, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জমা পড়ে, এবং অভিযোগ জমা পড়ার পরেই তিনি লিখিত রিপোর্ট চান দক্ষিণ কলকাতার ডিও থেকে। দক্ষিণ কলকাতার ডিও তারপর লিখিত রিপোর্ট পাঠান। সেই লিখিত রিপোর্ট পাঠানোর পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক লিগাল সেলের সঙ্গে আলোচনা করেন, আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন, গোটা বিষয়টি নিয়ে রিভিউ করেন, এবং রিভিউ করার পরই দক্ষিণ কলকাতা ডিওকে নির্দেশ দেন যাতে পোস্টটি উইথড্র করে নেওয়া হয়, এবং সেই মোতাবেক পোস্টটি উইথড্র করে নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা ডিওর তরফে। কিন্তু অবশ্যই যে পোস্টগুলি একদমই সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। অরূপ বাবু, আপনার মনে আছে যে সোমবার একটা পোস্ট করেছিলেন ডিইও, যেখানে বলা হয়েছিল ভোটদানে বাধা দিলে বার্নল বোরোলিন দাওয়াই। অবশেষে সেই পোস্ট তিনি উইথড্র করলেন, সিইওর নির্দেশে তিনি এই পোস্ট উইথড্র করলেন, কি বলবেন? আমি বুঝতে পারছি না এই ডিইও অফিসটা এটা কি কোনো রাজনৈতিক দলের অফিস? এই যে হুমকি, এই যে থ্রেট, এগুলো সাধারণত দেখা যায় নির্বাচনের রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশন দাঁড়িয়ে থ্রেট দিচ্ছে, অবশ্য ঠিকই আছে। যাদের সরাসরি সর্বোচ্চ নির্বাচন কমিশন থেকে যারা ওই জ্ঞানেশ কুমার, ওই দেবেক ওব্রায়েন যখন বৈঠকে গিয়েছিলেন, তারপর এরকম অসভ্যভাবে টুইট করেন, ওই রকম অভদ্র ভাষা ব্যবহার করেন, মালিক যদি ওই ভাষায় টুইট করে কর্মচারীরা পদাঙ্ক অনুসরণ করবে, এটা আশ্চর্য কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে টুইটটা সরানো হলো কেন? কারণ নিন্দার ঝড় উঠেছে, এই টুইট করা যায় না, একটা সাংবিধানিক বডি থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না, টুইট সরিয়েছে। কিন্তু সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়েছে? ডিও কলকাতাকে সরানো হয়েছে। যদি এই অফিসাররা থেকে যান তাহলে তাদের মধ্যে নিরপেক্ষ নির্বাচন কি করে সম্ভব? এই প্রশ্ন স্বাভাবিক কারণে উঠবে। এই টুইট সরালেই হবে না, ওই সংশ্লিষ্ট আধিকারিককে সরাতে হবে। যতক্ষণ সেটা সরাচ্ছে ততক্ষণ নির্বাচন তাকে দিয়ে করানো মানে নির্বাচনটা প্রহসনে পরিণত হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
কার নির্দেশে কেন বার্নল বোরোলিন পোস্ট কমিশনের? গত সোমবার বার্নল বোরোলিন দাওয়াই ডিইওর, সোমবার ডিইওর পোস্টের পর পদক্ষেপে কেন দেরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, একদমই কেন এত দেরিতে পদক্ষেপ করলো দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যেখানে প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন যে দক্ষিণ কলকাতা ডিওর স্বতঃপ্রণোদিতভাবেই এই পোস্টটি উইথড্র করে নেওয়া উচিত ছিল। কেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিতে হলো এবং তারপরে তিনি পোস্টটি উইথড্র করলেন, এই নিয়ে অবশ্যই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। গত সোমবার যখন তিনি পোস্টটি করেছিলেন তখন থেকে কিন্তু প্রশাসনিক মহলে বিতর্ক শুরু হয়েছিল যে একজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি কি এই ধরনের পোস্ট করতে পারেন, যেখানে অন্যান্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা নির্বাচন কমিশনের যে 6 দফা গাইডলাইন, সেই 6 দফা গাইডলাইন এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটাকে উল্লেখ করে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা সোশ্যাল সাইটে পোস্ট করছিলেন। কিন্তু একমাত্র ব্যতিক্রমী পোস্ট দেখা গেছিল দক্ষিণ কলকাতার ডিও, যেখানে তিনি বার্নাল ও বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। আর তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিতে হলো পোস্ট উইথড্র করার জন্য এবং তারপরে তিনি পোস্ট উইথড্র করলেন। এটাকে ঘিরেই প্রশ্ন উঠছে যে কেন এত সময় লাগলো এই ধরনের পোস্ট উইথড্র করতে একজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের পক্ষে, যেখানে যেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। যেটা তিনি রিপোর্টে জানিয়েছেন, যেমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তিনি সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই কারণেই তিনি এই পোস্টটি করেছিলেন। কিন্তু এতে যদি সাধারণ মানুষের কোনোভাবে আঘাত পায়, ভোটাররা যদি আঘাত পায়, তাহলে তিনি পোস্টটি মুছে নেবেন এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দেন যে পোস্টটি উইথড্র করে নেওয়ার জন্য এবং তারপরেই দক্ষিণ কলকাতার ডিও এই পোস্টটি উইথড্র করে নিয়েছে। দক্ষিণ কলকাতা ডিইওকে সতর্ক বার্তা কমিশনের। বিতর্কের মুখে অবশেষে পোস্টে দুঃখ প্রকাশ করেন ডিইও। ভোটার আবেগে আঘাতের চেষ্টা করা হয়নি বলে পোস্ট তার। পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ আর একদিকে ভোটের গরম, এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি we are here and we are committed. Generally in Kolkata or in urban areas all over India there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। নিউজ 18 বাংলা। প্রচারে বাধার অভিযোগে অবস্থানে বিজেপি প্রার্থী। বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে ফের প্রচারে বাধার অভিযোগ। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে বাধা দেওয়ার অভিযোগ। দেখুন কি পরিস্থিতি হয়েছিল।
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, আর এরই প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে প্রার্থী পদ্মপ্রার্থী অশোক কীর্তনিয়া। তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ, প্রচার থেকে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ। আমরা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে প্রচারটা করতে গিয়েছিলাম। আমাদের উপর পাপাইরা নিজে প্রেজেন্ট থেকে তার দুই ভাই ডন রাহা বিলে বলে একজন, আর শঙ্কর চক্রবর্তী এবং কিছু মহিলা ছিল, মহিলাদের নামগুলো জানি না, মহিলারা পুরুষদের গায়ে হাত দিয়েছে। এর যত সময় বিচার না করবে নির্বাচন কমিশনের আন্ডারে এখন বর্তমান পুলিশ প্রশাসন আছে, তত সময় আমাদের আন্দোলন চলবে। শুনুন, আমাদের এমএলএর কাছে আমরা প্রশ্ন করতে চাইছি যে আপনাদের জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা একজন 5 বছর যে জিতেছেন এমএলএ, তো আপনাকে এমএলএ করার পরে তো আপনি হয়েছেন এমএলএ, তাহলে 5 বছরে এখানে কি উন্নয়ন করেছেন? বলেছি, তাকে জিজ্ঞাসা করছি, উনি এমএলএ বলছে আমাদের যে এখানে কোনো কথা নেই, আপনাদের সাথে কোনো কথা নেই। তাহলে একটা এমএলএ হয়ে যদি বলতে পারে কোনো কথা নেই, বলার সাথে সাথে আমাদের ধাক্কা মারলো। কোন জায়গাটা হয়েছে? Escape route to cover up the 2029. That is why you bring the anti-constitutional bill. Therefore, I think the minister has to withdraw this bill, sir. This is the minister has to withdraw that bill. मैं पहले ही सदन को बता दूं कि इस बिल पर व्यापक चर्चा होगी, इसलिए आप अपने विषय को जब व्यापक चर्चा हो जब बोलें, और पर्याप्त समय आपको दूंगा, कोई समय की कमी नहीं रहेगी। अभी नियम प्रक्रियाओं से सदन चले, 72 में ही आप ऑब्जेक्शन करें, ये मेरा आग्रह है आपसे। धर्मेंद्र यादव जी आपको देंगे। धन्यवाद अध्यक्ष जी। पहले सबसे पहले आपका, मैं अपनी पार्टी और अपने नेता आदरणीय अखिलेश जी की ओर से ये जो तीनों ही के तीनों बिल आए हैं, संविधान संशोधन बिल, परसीमन बिल, संघराज्य बिल, तीनों ही बिलों का पुरजोर विरोध करता हूं सभापति जी, और संवैधानिक आधार पर करता हूं। देश के संविधान में हम संसद को पावर इस बात की दी गई है कि संविधान की सुरक्षा करें, लेकिन सभापति जी आज एक ऐसे बिल आए हैं कि हम लोग संविधान को ही तोड़ना, मरोड़ना, फोड़ना चाह रहे हैं, और इसका हम समाजवादी पार्टी के लोग पुरजोर विरोध करते हैं। सभापति जी, विरोध के आधार हैं सभापति जी, जिस तरह से डिलिमिटेशन को जनगणना से पृथक किया जा रहा है, ये मैं समझता हूं संविधान की भावनाओं के पूरी की तरह से विरोध में है। जिस तरह से महिला बिल के नाम पर महिला बिल की चाशनी, अध्यक्ष जी एक मिनट तो देना पड़ेगा अध्यक्ष जी, नहीं देंगे, दीजिए। ऐसे नहीं, महिला बिल की चाशनी के नाम पर जो हाल कश्मीर का हुआ है, आसाम का हुआ है, वही हाल पूरे देश के करने का जो प्रयास है, हम संपूर्ण विपक्ष की ओर से इसका हम पुरजोर विरोध करेंगे। সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন, 3 দিনের এই বিশেষ অধিবেশন যেখানে 3টি বিল যেখানে পেশ করা হচ্ছে। 33% মহিলা আসন সংরক্ষণ বিল পাস করা হবে এবং সেই সঙ্গে আরো 2টি বিল পেশ করা হচ্ছে। মহিলা সংরক্ষণ বিল ছাড়াও আরো 2টো বিল এবার পেশ করা হবে এই বিশেষ অধিবেশনে। লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, এই যে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল, কি থাকছে এই বিলে এবং বিরোধীদের আপত্তির জায়গাটাই বা কোথায়? করা হচ্ছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসন সংরক্ষণ এবং ডিলিমিটেশন সংক্রান্ত বিলটি। তার কারণ হচ্ছে যে সেন্সাসের থেকে আলাদা করে এই ডিলিমিটেশন বিল হচ্ছে এবং এই সেন্সাসের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে ডিলিমিটেশনকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণের রাজ্যগুলির এবং পূর্বের রাজ্যগুলি তাদের যেটা আশঙ্কা যে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যে প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ 50% আসন বৃদ্ধি, সেই প্রস্তাব যদি মানা হয় তাহলে রাজ্যগুলির বিশেষত দক্ষিণ এবং পূর্বের রাজ্যগুলি তারা বড়সড় ক্ষতির মুখে পড়বেন, কারণ তাদের যে ডমিনেন্স রয়েছে সেটা কমে যাবে। কিন্তু সরকারের তরফ থেকে যেটা প্রস্তাব দেওয়া হয়েছে যে সেন্সাসের থেকে ডিলিমিটেশনকে আলাদা করে দেওয়া, যেভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে তার অনুযায়ী অন্ততপক্ষে 50% করে আসন বৃদ্ধি করা।
মৈত্রী, সংখ্যা তোমার যেখানে কথা স্পষ্ট 543 শোনা যাচ্ছে না, তুমি সঙ্গে থাকো মৈত্রী। वाले सदस्य द्वारा संक्षिप्त वक्तव्य दिए जाने की अनुज्ञा देने के बाद बिना अग्रतर वाद विवाद के प्रश्न को रखा जा सकेगा, परंतु जब प्रस्ताव इस आधार पर विरोध किया जाए कि विधेयक ऐसे विधान का लेजिस्लेटिव कॉम्पिटेंस का ऐसे विधेयक का विधान का सूत्रपात करता है जो विधायन क्षमता से परे है, तो अध्यक्ष द्वारा उस पर पूर्ण चर्चा की आज्ञा दी जा सकती है। परंतु ये भी है कि अध्यक्ष द्वारा वित्त विधेयक या विनियोग विधेयक को प्रस्तावित करने की अनुमति का प्रस्ताव तुरंत मतदान के लिए रखा जा सकता है। अब आपने रूल 72 में जिन्होंने नोटिस दिया है, आपने रूल 72 में ये टेक्निकल विषय उठाने का मौका दिया जा रहा है। मेरा एक बहुत विनम्रता से एक रिक्वेस्ट है, अभी जैसे हमारा समाजवादी ने कहा कि मुस्लिम महिलाओं का आरक्षण होना चाहिए, ये असंवैधानिक बात इस तरह का रूल 72 में ना बोले। धर्म के नाम पर यहाँ रिजर्वेशन नहीं हो सकता, संविधान में नहीं है, इस तरह का बात ना करें। শুরু হয়েছে সংসদে বিশেষ অধিবেশন শুরু হয়েছে, তিনটে বিল নিয়ে আলোচনা এবং বিরোধীদের প্রবল আপত্তি। এই মুহূর্তে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পেশ এবং সেই বিলে প্রবল আপত্তি জানাচ্ছে বিরোধীরা। আজ সংসদ উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা থাকছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এখন হেডলাইন্স।